जिहाल मस्की मकुम्ब रंजिश बहाल हिजरा बेचारा दिल है सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा दिल है सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा दिल है দেখেন রুটি যাই বানাই না কেন ফুলার পরে রুটি গোল বুঝছেন নি सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा दिल है जिहाल मस्किन मकुम्ब रंजिश बहाल हिजरा बेचारा दिल है सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा दिल है কাজ শেষ এখানের এখন চাটা শেষ করে নি চা বানাইছি গ্রিন টি ব্ল্যাক টি সব মিলায় খেয়াল ছিল না তাড়াহুড়া করে টি ব্যাগ দিয়েছি টি ব্যাগের মধ্যে যে একটা গ্রিন টি রয়ে গেছে সেটার আমি খেয়াল করে নিই সেটাও দিয়ে দিছি এখন গ্রান বেরোচ্ছে গ্রিন টির কিন্তু খাচ্ছি দুধ চা দেখেন এই মোবাইলের পরে ঢেলে না পড়ে আমিও পাগল আছি এখন থালা বাসন ধোয়ার পালা থালা বাসন বলতে আমি যেগুলো নষ্ট করছি সেগুলো তো রান্নার ফাঁকে ফাঁকে সব দিয়ে ফেলছি আর শুধু বাকি রয়েছে এটা আটা গুনছিলাম এটা বুঝলেন অনেকে জিজ্ঞেস করে আপনি তো বিয়ে শাদী করে ফেলছেন তা এখনও কেন কাজ করেন ভাই আমি বিয়ে করছি ঠিক আছে তো আমি কি আমার মা ছেলের পরে আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো কি আমি কি আমার স্বামীকে দিয়ে দিছি নাকি তাই না আর তারপরেও কিছু কাজ এখনও বাকি রয়েছে জাস্ট সেটা ফুলফিল করে ইনশাল্লাহ সংসার করা শুরু করব আর বোঝেন তো সেই ছোট্টবেলা থেকে মানে সেই একেবারে কিশোরী বয়স থেকে ইনকাম করা অভ্যাস তো হাত পা গোটায়ও বসে থাকতে পারবো না আমার ভালো লাগবে না যে ভালো লাগবে না ঠিক আছে এই কন্ডিশন দিয়েই আমি বিয়ে শাদী করছি যে দেখো আমি ওকে তোমার উপর ডিপেন্ডেবল বাট আমার ছেলে এখনও চাকরি বাকরি কিছুই করে না পড়াশোনাই শেষ হয়নি সে কিন্তু আমার উপর ডিপেন্ডেবল তো আমাকে যদি এই ফ্রিডমটা দাও তাহলে আমি বিয়ে করবো আর নাইলে না তো সে বলছে আচ্ছা সমস্যা নেই করো তবে এখন যতটা করতেছি সংসার যখন শুরু করবো তখন তো আর এতটা করবো না যেহেতু আমি আবুধাবি যাবো তার কাছেই চলে যাব তো আমার ইন্ডিয়ান ভিসাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ইন্ডিয়া থেকে এসেই আমি তার সাথেই থাকা শুরু করব শিফট হবো ঠিক আছে আমাদের প্ল্যানিং আছে দেখি আমরা জুলাইতেও আছে প্ল্যানিং এখন জুলাইতে গেলে আমার আবার ভাগনা মানে ওনার বোনের ছেলের বিয়ে অক্টোবরে তখন যেতে পারবো না মানে ওনার ছুটি হবে না প্রতি 5 মাসে উনি 1 মাস ছুটি পায় তো অক্টোবরে 5 মাস হবে না তো এই জন্য আমরা চিন্তায় আছি যে কী করবো ওদিকে আমার শাশুড়ি বেচারি পাগল হয়ে যাচ্ছে পুতের জন্য প্রতিদিন ফোন দেখা তুমি কখন আসতেছো তুমি কখন আসবা তুমি কখন আসবা ঠিক আছে তো দেখা যাক জুলাইতে যদি নাও যাই জানি না যদি প্ল্যানিং চেঞ্জ হয়ে যায় তাহলে মানে ওনার ভাগ্নের বিয়ে তো অ্যাটেন্ড করতে পারবে না উনি এই জন্য আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা অক্টোবরেই যাব তখন এসে একবারে আবুধাবি ওনার সাথে থাকা শুরু করবো তো সেই 2-4-6 মাস 6 মাস না 4 মাস বোধ হয় তো
তো এই 4 মাস একটু কিছু কামাইনি, যেটা আমার আমার ব্যাক টু ফ্যামিলিতে প্রয়োজন হবে, তাই না? তো সবাই সবার চিন্তা ভাবনা করেই তারপরে এগোয়। আর তারপরেও যে আমি ওনার সাথে থাকা শুরু করব, তার মানে আমি একেবারে হাত পা গোটায় বসে থাকবো, ইটস ইম্পসিবল ফর মি, রিয়েলি। ঠিক আছে, আর তখন এত কাজ করব না, কিছু না কিছু তো করবো। আর প্রতিটা মানুষেরই কাজ করা উচিত, একেবারে একজন মানুষের উপর ডিপেন্ডেবল হওয়া উচিত না। কখন কার কী হয় বলা তো যায় না, তাই না? একেবারে আরামায়েশের জীবনযাপন ঠিক না। হাত পা চলানো ভালো, যতক্ষণ পর্যন্ত হাত পা চলে, ভালো থাকা যায়, ভালো রাখা যায়, তাই না? কিছু যদি আমি ইনকাম করি হয়তো বা সেটা আমার জন্যই ভালো হবে। এত বছর যা কামাইছি আমার তো আমার জন্য, আমার নিজস্ব বলে আমি কিছুই রাখিনি, ঠিক আছে? হয়তো বা তখনও রাখবো না, যেহেতু আমার পিছুটান থাকবে, আমার ছেলে আছে, আমার মা আছে। তো টাকার প্রয়োজন তো মানুষের কখনোই কমে না। তো অবশ্যই কিছু না কিছু করবো। আবার হয়তো দেখা যাবে যে আমার হাজব্যান্ডের, যদি আল্লাহ না করুক, তার এখনও সেই ধরনের কোনো ইয়ে নাই, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও তো বলা যায় না, তাই না? যদি কখনো তার কোনো সমস্যা হয় বা বিপদ আপদের কথা তো বলা যায় না, তখন হয়তো বা স্ত্রী হিসাবে আমারও তো দায়িত্ব হবে, আমিও তার একটু হাত, মানে একটু হেল্প করি, একটু হেল্পিং হ্যান্ডের মতো কাজটা আমি করি। তো এই জন্য আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই সেলফ ডিপেন্ডেবল হওয়া উচিত। পয়সার স্বাধীনতা অন্তত প্রতিটা মানুষের থাকা উচিত। একেবারে ঘরে মানে হাত পা হাঁটু ঠাটু করে বসে থাকা ঠিক হবে না। গ্রামেও যারা আছে তাদেরও কিছু না কিছু করা উচিত। হাঁস মুরগি পালো, 2টা শাকসবজি লাগাও, কিছুটা অন্তত সংসারের যদি হেল্প করা যায়, এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা নিজের সংসারের প্রতি। এবং মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা থাকলে তার বাবার বাড়ির দিকে নিজেরা কিছু না কিছু খরচ করা যায়। আর নাহলে একেবারে পরের ছেলের উপর ডিপেন্ড হওয়া আমার মনে হয় ঠিক না। ভালো থাকবেন, এটা হচ্ছে আমার চিন্তাভাবনা। আর এমন না যে আমার যে শুধু এই কাজই করা লাগবে, এমন না। আমি দর্জি কাজ জানি, আমি আরও কিছু কাজ শেখারও আমার ইচ্ছা আছে, সময় বলে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পয়সা ইনকাম করবেন। আল্লাহ হাফেজ।